নার্সিং ডিপ্লোমা কোর্সকে অবিলম্বে স্নাতক সমমান করার দাবি জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরের পর বিক্ষোভ কর্মসূচি পালনের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করেই চলেছে কর্মসূচি। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভে অংশ নেয় সরকারি ও বেসরকারি ডিপ্লোমা নার্সের শিক্ষার্থীরা। দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করে তারা। শিক্ষার্থীরা জানান, নার্সের শিক্ষায় প্রায় 4 বছর পড়ালেখার পরও ডিপ্লোমার সার্টিফিকেট পান তারা। তাদের দাবি, ডিপ্লোমার বদলে তাদের স্নাতক সমমানের সনদ দিতে হবে। আমরা 6 মাস ইন্টার্নির পরে আমাদেরকে কেন ইন্টার সমমান সার্টিফিকেট দেওয়া হবে, সেটার পক্ষে এই বাংলার মানুষ মেনে নেবে না। কারণ টানা 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পরে আমরা চাই আমাদেরকে ডিগ্রি সমমান করা হোক। গত মাসের 21 তারিখ থেকে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। উপর মহলের কোনো পাত্তা নাই। সারা বাংলাদেশ জানে নার্সরা রাস্তায়, নার্সরা কেন থাকবে রাস্তায়, আমরা থাকবো হসপিটালে। অবরোধের এক পর্যায়ে বৃষ্টিতে ভেজে আন্দোলনকারীরা। শাহবাগ কেন্দ্রিক সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ অনেক চেষ্টার পরেও শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরাতে পারেনি। আমাদের সার্টিফিকেট কি আসবে? সার্টিফিকেট কি এসএসসি আসবে? আমরা তো এসএসসি চাচ্ছি না, আমরা ডিগ্রি সমমান চাচ্ছি, ডিগ্রি স্নাতক সমমান। এটাই আমাদের উপকার। এইচএসসি পাস করে, ভর্তি পরীক্ষা দিয়ে পাস করে, তারপরে 3 বছর ইংলিশ একাডেমিক পড়াশোনা করার পর 6 মাস ইন্টার্নশিপ করে, তারপরও আমরা পরে যখন চাকরি ক্ষেত্রে যাই আমাদের সমমান থাকে এইচএসসি সমান। এই বৈষম্য আমরা মানি না, মানব না। সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে ডিপ্লোমা নার্সেস কোর্সে প্রায় 18,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন বলে জানা যায়। সবুজ মাহমুদ, 71, ঢাকা।